হ্যালো বন্ধুরা, আমি রিমা ব্লগ। আজ আমি তোমাদের মাছের ঝোলের রেসিপি বলবো। এই গরমে নদনা খাড়া দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, শরীর মন সবই ঠান্ডা থাকবে। দেখো, এখানে আমি মাছে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে মাখাবো ভালো করে। দেখো, আমার এখানে কম পড়েছে বলে আরেকটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখাবো। ভালো করে নুন ঘষে ঘষে মাখাবে, মাছের গায়ে যাতে মশলা থাকে। দেখো, এখানে আমি সব উপকরণ কেটে রেখে দিয়েছি। এখানে আছে আলু, নদনা খাড়া, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আর এখানে আদা রসুন। দেখো, কড়া আমার বসিয়ে দিয়েছি, কড়া একটু গরম হয়ে গেছে। তেল একটু বেশি করে দেবো, যেহেতু অনেক মাছ আছে। কড়ার গায়ে একটু ভালো করে তেল লাগিয়ে নেব। কড়ার গায়ে তেলটা লাগিয়ে নিলে মাছটার ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। দেখো, আমি এবার গরম তেলে আস্তে আস্তে মাছগুলো দেবো। দেখো, মাছগুলো দিচ্ছি। মাছগুলো একটু বেশি করে তেল দিয়ে ভাজবে, তাহলে মাছগুলো ভাঙবে না আর কি। দেখো, মাছগুলো আমার ভাজাই হচ্ছে। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। একটু ওপাশ একটু উল্টে নেব মাছটা। দেখো, মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেবে। যারা চাইলে একটু সাদা করেও ভাজতে পারো, কিন্তু লাল করে ভাজলে একটু বেশি ভালো দেখায় আর কি। দেখো, মাছগুলো আমার পুরো মচমচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছের ঝোলের রেসিপিটা করব। দেখো, এখানে আমি অল্প তেল ছিল মাছের ঝোলের, সেই তেলেই আমি আলুটা দিয়ে দিলাম। কাটা আলু যা ছিল সব দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো। আলুটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এইতে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা। একটু তেল লাগছে বলে আরেকটু দিলাম আমি। যারা চাইলেই একটু কম তেলে খেতে চাও, তারা একটু কমই দিতে পারো, অসুবিধা নেই। কম আছেই তেল দিয়েই ভাজবে। দেখো, আলুটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দেব হলুদ গুঁড়ো, তারপর দেবো নদনা খাড়া, দিয়ে দুটোকে ভালো করে মিক্স করে ভাজবো।
দেখো ভাজা আমার অনেকটাই হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখো ভাজা হয়ে গেছে। এরপরে কড়াইটা একটু তেল দিয়ে দিলাম, তেলটা একটু নাড়াচাড়া করে নিলাম। তেলটা একটু গরম হতে দেবো, এরপর পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবো। দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর একটু নুন দিয়ে দেবো, দিলে আরেকটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। দেখো এরপর দিচ্ছে আদা বাটা, যারা রসুন খেতে চাও রসুনও দিতে পারো, অসুবিধা নেই। এরপরে দেবো টমেটো কুচি, টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আগেই বলেছি যারা তেল খেতে চাও একটু তেল দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু আমাদের বাড়ি অত কেউ তেল খায় না, ওই জন্য বেশি তেল দিইনি। দেখো টমেটো পেঁয়াজটা ভালো করে মাখা নরম হয়ে গেছে, এরপরে হলুদ গুঁড়ো দিচ্ছি 2-3 চামচ। যারা গুঁড়ো লঙ্কা খেতে চাও গুঁড়ো লঙ্কা দিতে পারো, কিন্তু আমাদের কেউ গুঁড়ো লঙ্কা খায় না, ওই জন্য দিইনি। এরপরে একটু জল দিয়ে দেবো, গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। একটা ফোটার অপেক্ষা করবো। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেখো কত সুন্দর কালারটা এসেছে, খুব কম খরচেই কম উপকরণেই। এরপরে আলুটা আর খাড়াটা ভাজা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একে অপরের গায়ে মিক্স করে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, একটু নাড়াচাড়া করব ভালো করে, একটু মানে দুটো একসাথে মিক্সড করে নেব। দেখো আমার কষতে কষতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে দেখো জল দিয়ে দেবো, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জল কম পড়েছে বলে আর একটু দিলাম।
দেখো আমার জল দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিলাম। তরকারিটা এবার ফুটতে দেবো। আমি একটা ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। দেখো আমার ঢাকনা খুলেই দেখলাম যে আমার তরকারিটা হয়েই এসেছে, প্রায় কমপ্লিট বললেই চলে। দেখো কালারটা কত সুন্দর এসেছে, কম খরচে কম উপকরণ দিয়েই। গ্যাসটা একটু লো ফ্লেমে করে দেবো। এরপরে আমি ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো আর একটু কম পড়েছে বলে আর একটু দিলাম। দেখো তরকারিটা একটু ফুটতে দেবো। এরপরে দিয়ে দেবো মাছ। দেখো এক পিস করে দিয়ে দিচ্ছি, মাছটাকে একটু মানে দিয়ে দেবো আর কি। মাছটাকে একটু নাড়াচাড়া করে নেব। মাছটাকে দিয়ে 2 মিনিট একটু ফোটাবো। যারা চাও না, যে মাছটা ফোটাতে চাও না, তারা মাছটা মানে তরকারিটা তুলে নিতে পারো, কিন্তু আমরা মাছটা দিয়ে একটু ফোটাবো, তাহলে মাছের ঝোলটা আরও টেস্টি হয়ে যাবে। দেখো আমার কালারটা কত সুন্দর এসেছে কম উপকরণ দিয়েই। যারা এরকমভাবে তৈরি করতে চাও, রেসিপি দেখে শিখে নাও। দেখো আমার তরকারিটা হয়ে গেছে বললেই চলে। এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো তরকারিটা এবার তুলে নেবো, নিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর মানে এসেছে কালারটা। তরকারিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে হয়তো অনেকটাই সুন্দর হবে। দেখো তরকারিটা এরকমভাবে যারা যারা করতে চাও এই গরমেতে করতে পারো, অসুবিধা নেই। দেখো তরকারিটা কতটা সুন্দর হয়েছে, এরকম করে সবাই করতে পারো।